দর্শক, পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই সপ্তাহের প্রথম কর্মদিবস। অফিস শেষে যানজটের ভোগান্তি ছাড়াই দ্রুত ঘরে ফিরতে চান রোজাদার কর্মজীবীরা। কি অবস্থা রাজধানীর ব্যস্ত সড়কগুলোর, সে কথা জানবো। গুলিস্তান থেকে সহকর্মী আরাফাত সিদ্দিকী যুক্ত হচ্ছেন। আরাফাত, প্রথম রমজানের আজকে প্রথম রোজা এবং এই যে ব্যস্ততা, রাস্তার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? রোজাদার যারা আছেন, কর্মজীবী যারা আছেন, তারা তো নির্বিঘ্নে আসলে ঘরে ফিরতে চান। কি পরিস্থিতি বিস্তারিত জানাবেন। এরই মধ্যে দর্শকদের জানিয়েছেন যে আসলে আমরা রয়েছি গুলিস্তান জিরো পয়েন্টে যে চারটি রাস্তার মোড়, এবং এই চারটি রাস্তার মোড় আসলে রাজধানীর বিভিন্ন ব্যস্ততম জায়গাগুলো থেকে আবাসিক এলাকার গুলোতে যাওয়ার যে সংযোগস্থল, সেটি আসলে এই 0 পয়েন্ট মোড় একটি মুখ্য ভূমিকা পালন করে। সেক্ষেত্রে যেমন মতিঝিল থেকে এবং গুলিস্তান থেকে এই কর্মব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলো থেকে মানুষ যখন মিরপুর বা উত্তরার আবাসিক এলাকাগুলোর দিকে যেতে চাইবেন, তখন এই মোড়টি অনেককেই পার হতে হয়। আজকে এই মোড়টির এই মুহূর্তের অবস্থা দেখছেন যে তেমন একটি যানজট নেই। অন্যান্য দিন কিন্তু যানজট পরিস্থিতি অনেক ভয়াবহ থাকে এই জায়গাটায়। প্রথম রোজা এবং সপ্তাহের প্রথম কর্মদিবসে আমরা দেখেছি যে একটু যানজট প্রবণতা কম থাকে। তবে প্রথম রমজানে মানুষের অফিসের পরপরই মানুষের আসলে যে দ্রুত বাড়ি ফেরার তাড়া থাকে, সেই বাড়ি ফেরার তাড়ার জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত যানজট পরিস্থিতি তেমন খারাপ দেখিনি। এক্ষেত্রে মেট্রো রেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কেননা জানেন যে মতিঝিল এলাকা থেকে মেট্রো রেলে করে মানুষ যাচ্ছেন। আমরা এর আগে রাজধানীর কারণ বাজার এলাকাও দেখে এসেছি, সেখানেও যানজট পরিস্থিতি মোটামুটি সহনীয় বলা চলে। খুব একটি যে যানবাহনের চাপ রয়েছে আজকে, তা কিন্তু নয়। তবে আর অল্প কিছুক্ষণ পর বিশেষ করে পল্টন এলাকায় যেখানে পল্টন এলাকায় কিছুটা যানজট রয়েছে। আমাদের এখানে কয়েকজন জানাচ্ছিলেন যে আবদুল্লাপুর, উত্তরা, সেসব এলাকায়, টঙ্গী, সেসব এলাকায় কিছুটা যানজট করেছে। প্রথম রোজা হিসেবে আসলে পুরো ঢাকাতেই যানজট পরিস্থিতি তেমন যে খুব খারাপ অবস্থায় রয়েছে সেটি আসলে বলার কোনো সুযোগ নেই। তবে আর কিছুক্ষণ পর অফিসগুলো ছুটি হবে, তারপর যানজট পরিস্থিতি কি দাঁড়ায় সেটি একটি দেখার বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই রমজান উপলক্ষে তাদের কিছু বিশেষ নির্দেশনা রয়েছে, সেগুলো তারা প্রতিপালনের চেষ্টা করছেন যে যানজট ছাড়াই যারা রোজদার কর্মজীবী মানুষ রয়েছেন তারা যাতে সহজে ঘরে ফিরে ইফতার করতে পারেন, সেই ব্যবস্থা তারা নিশ্চিত করতে চান। সেই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর গুলিস্তান থেকে সবশেষ।